নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো আলু বোন্ডার রেসিপি। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, এটি খেতে খুবই সুস্বাদু হয় আর কম সময় লাগে। তো বন্ধুরা দেখে নিই কিভাবে বানালাম আমি আলু বোন্ডার রেসিপি। তো এর জন্য প্রথমে একটা পুর তৈরি করে নেবো। এর জন্য একটা কড়াই বসিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ জিরে ফোড়ন। ফোড়নটা একটু হালকা নাড়াচাড়া ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করে রাখা আদা। আপনারা এখানে আদা বাটাও দিতে পারেন। আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি ও ধনেপাতা কুচি। সমস্ত উপকরণগুলো একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না টমেটোটা একটু মজে আসে। এখন টমেটোটা মজে এসছে, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার রঙের জন্য, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো ও স্বাদ অনুযায়ী লবণ। এই রেসিপিটা একটু ঝালঝালি খেতে ভালো লাগে, তো চায়ের সঙ্গে, সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে এটি অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। আর দিয়ে দিলাম বয়েল করে রাখা 2টো আলু। মশলার সাথে আলুগুলো ভালোভাবে রান্না করে নিতে হবে। দেখুন পুরটা রেডি হয়ে গেছে। এরপর একটা ব্যাটার তৈরি করে নেব। একটা বাটিতে নিয়ে নিলাম বেসন, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরকম হবে, একদম পাতলাও হবে না, ঘনও হবে না, একটা থকথকে ব্যাটার হবে। ব্যাটারটা কিন্তু পাতলা হলে আলু ভুন্ডাগুলো একদমই হবে না। পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার পুর থেকে অল্প অল্প করে নিয়ে হাতে একটা গোল রাউন্ড শেপ করে নিয়েছি। এরকমভাবে গোল গোল করে আলুগুলো রেডি করে নিতে হবে। এবার ব্যাটারে একটা চামচ দিয়ে ডুবিয়ে এইভাবে কড়াইতে দিতে পারেন বা হাতের সাহায্যেও দিতে পারেন। এরপর একটা কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতন সানফ্লাওয়ার অয়েল। আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হওয়ার পরে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এরপর আলু গুঁড়াগুলো আমি বেসনে ডুবিয়ে ডুবিয়ে দিয়ে দিলাম। দেখুন এগুলো লো টু মিডিয়াম ফ্লেমে অবশ্যই ভাজতে হবে, না হলে এটা কুড়মুড়ে হবে না। দেখুন নিচ থেকে ব্রাউন হয়ে গেছে। এবার হালকা হাতে এগুলো ভাবে উল্টে পাল্টে এগুলোকে ভাজা করে নিতে হবে। আলু বোন্ডাগুলো একদমই লাল লালি হয়ে গেছে, এগুলো ভাজাও হয়ে গেছে। এগুলো খুব সাবধানে হালকা হাতে উল্টো পাল্টা করে ভেজে নিতে হবে। আমার এগুলো ভাজতে প্রায় 8 থেকে 10 মিনিট মতন টাইম লেগেছিল। এগুলোকে ভাজা করে নিতে হবে। দেখুন রেডি হয়ে গেছে আলু বোন্ডাগুলো। এবার এগুলো আমি তেল থেকে নামিয়ে নেব। এগুলো খেতে খুবই টেস্টি হয়। তো রেডি হয়ে গেল আলু বোন্ডা রেসিপি। পর একটা প্লেটে আমি এগুলোকে সার্ভ করে নিলাম। এটা গরম গরম খেতে ভালো লাগে। তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, লাইক শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।